আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অতি সহজভাবে তেলাপিয়া মাছ ভুনা করে দেখাবো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি, সেটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য এক চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এবং মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এই মাছগুলা এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে উঠিয়ে নিব। এখন আমি ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষানোর পরে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এখন আর একটু কষিয়ে নিব। এর ফাঁকে এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিব এবং আর একটু পরিমাণে পানি দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায় এবং কষানোটা ভালো হয়। এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে, উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি আবার একটু নেড়ে দিব। আজকে আমি এই মাছটা কিন্তু টমেটো দিয়েই রান্না করছি। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর যখন বলক উঠে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে একটু ঢেকে দিব। এই তো আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে জিরা গুঁড়া দিয়ে দিই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।